বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। রাব্বি জিদনি ইলমা। আজকে আমাদের মদিনা বুক 2 এর 6 নাম্বার দার্স। তো পড়েন, আপনিই পড়েন। প্রথম থেকে পড়েন। আল উম্মু বলতেছে, মাতা রাজা'তা মিনাল মাদ্রাসাতি ইয়া বুনাইয়া। الأم متى رجعت من المدرسة يا بني মাদ্রাসা থেকে কখন ফিরেছো হে আমার পুত্র? জি, তারপর সাইদ কি বলতেছে? তাই বলছে রজাআতু আমি ফিরেছি কপলা নিশ্চিত সাআতিন নিসফি মানে অর্ধেক, হ্যাঁ? আধা ঘন্টা আগে। জি। আইনা উখতুকা মারিয়ামু তোমার জি। বোন মারিয়াম কোথায়? হুম। মা রজাআতা সে কি রাজাআত। ফিরেছে? রজাআত সে কি না, ফিরে নাই? সে কি ফেরেনি? হ্যাঁ। সাইদ কি বলতেছে? জি লা আদ্রি আদ্রি আমি জানি না। আনা মা রাআইতুহা আমি তাকে দেখিনি। জি। তারপরে আম্মু বলছে যে উম্মু। আম্মু মাজা করাতাল ইয়ামা জি। আজকে কি পড়ানো হয়েছে? না, মাজা করাতা। করাতা মানে তুমি পড়েছো। ফাআলতা তুমি কি করেছো। পড়েছো? করাতা তুমি পড়েছো। জি। আজকে তুমি কি পড়েছো? জি। শাহিদ করাতুল ইয়ামা দারসাল জাদিদান ফিল ফিকহি ফিকহি জি। আমি পড়েছি আজকে অনেক বেশি ফিকের দাস। জি, আজকে আমি ফিকহের নতুন দার্স পড়েছি। হ্যাঁ? জাদিদান মানে নতুন। নতুন দাস পড়ছি। আচ্ছা, আল উম্মু মা আম্মু বলতেছে, আফাহিমতাহু। ফাহিমতাহ তুমি কি সেগুলো মুখস্থ করেছো? শাহিদ নাম জি ফাহিমতাহ ফাহিমতুহু। ফাহিমতুহু জাইয়িদান। জাইয়িদান ভালোভাবে মুখস্থ করেছি। ফাহিমতুহু বুঝেছি। ফাহিমা আমি মানে সে বুঝেছে। বলেছি ফাহিমতুহু আমি সেগুলো বুঝেছি ভালোভাবে। জি, ফাহিমতুহু জাইয়িদান। এরপরে আল উম্মু মা বলতেছে, আল্লাহুম্মা মা করাআতাল কোরআনা আল ইয়ামা হুম, আজকে কি কোরআন পড়েছো? পড়নি? আমা, পড়নি? পড়নি পড়নি। তুমি কি আজ কোরআন পড়নি? শাহিদ সাইদ বলতেছে, বালা করাআতু সূরাতুর রহমানি হ্যাঁ, সূরা হলো গিয়ে অবজেক্ট। মা অবজেক্ট সবসময় জবর পায়, সূরা তাহলে সূরা তার রহমানি। সূরাতা সূরাতা রহমানি ওয়া হাফিজতুহা জি, তাহলে অর্থ কি হলো? আমি সূরা রহমান পড়েছি এবং তা মুখস্থ করেছি। জি। বললাম আহ ফাফারিহা বিয়াল বিয়া। বি মানে হলো উইথ, আর ইয়া মানে মি। ঠিক আছে? এখানে মি অর্থে আসছে ইয়া। তাহলে বি বি মানে তো সবসময় উইথ বা বাই। বাই বা উইথ এই দুইটা অর্থ আসে। বি এখানে উইথ অর্থে আসছে। ফারিহা মানে হলো গিয়ে খুশি। খুশি হওয়া ঠিক। শিক্ষক আমার উপর অনেক খুশি হলো। কাসিরান মানে অনেক। ফারিহা মানে খুশি হওয়া, বিবা মানে আমার উপর। আমার উপর। ফারিহা বিয়া বিমান ফারিহা বিয়া লিখছে যে হ্যাঁ, হ্যাঁ, বিয়াল বিয়া, বোঝা বিয়া, বি যাচ্ছে। ছিল তো বার সাথে ইয়া। যেমন কি বলেছে, বিহি তার দ্বারা, বিহিমা তাদের দুজনের দ্বারা, বিহিম তাদের সকলের দ্বারা বা তাদের সকলের সাথে। ঠিক আছে? তাহলে বিহি, বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন, বিহিন্না,
বিকা বিকুমা বিকুম বিকা বিকি বিকুমা বিকুন্না বি তো বি বিনা তো বিতে একালিফ টানতো তো এটা যেহেতু অবজেক্ট আমার উপরে তো আমি এখানে অবজেক্ট সাবজেক্ট হলে তো বি হইতো আর এখানে যেহেতু অবজেক্ট সেহেতু ইয়াতে জবর হইছে আর কি বিয়া তাহলে ফারিহা বিয়াল মুদাররিসু কাসিরান। আমার শিক্ষক আমার প্রতি অনেক খুশি হয়েছে। হ্যাঁ শিক্ষক আমার পরে অনেক খুশি হয়েছে অকলা এবং বলেছিল এবং বলেছেন ইন্নাকা, বলেছিলেন ইন্নাকা বলেছে ইন্নাকা নিশ্চয় তুমি আহ আহ আহসানো আহসানো তালিবিন হুম ফিল ফাসলে। জি ইন্নাকা নিশ্চয় তুমি আহসানো সব থেকে মানে ভালো ক্লাসে ক্লাসে সবচেয়ে ভালো ছেলে জি ক্লাসে। অম্মু মাশা আল্লাহ, মাশা আল্লাহ আল্লাহ চান। আহ জাদাকাল্লাহ, যা জাদাকাল্লাহ ইলমা, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দেন। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। জি এখানে জাদাকাল্লাহ মানে হলো কি আল্লাহ তোমাকে বৃদ্ধি করে দিয়েছেন পাস্ট টেন্স কিন্তু যখন এরকম আসে তখন জিনিসটা পাস্ট টেন্স হইলেও অর্থ হয় দোয়া অর্থে হ্যাঁ সেভাবে ঠিক করছেন অর্থ সমস্যা নেই পাস্ট জি। টেন্সে অর্থ হইলো স্টেটমেন্ট হইলো এটা দোয়া অর্থে আসে তারপর সাইদ কি বলতেছে তারপর হচ্ছে, আহ, আ গাসালতি কুমসনি ইয়া উম্মি, হুম হে আমার মা তুমি কি কাপড় ধৌত করেছো? কুমসনি আমার কাপড় কাপড় কুমসা সমূহ, মানে জি, কমিস মানে জামা আমার জামা আমার জামার সমূহ ধৌত করেছো? অম্ম নাম, হ্যাঁ। আহ, গসালতুহা, হ্যাঁ গসাল দোহা গসালতুহা, আমি এগুলো ধৌত করেছি। আড়াইতুহা, কাওয়াই দোহা মানে হলো কি আয়রন করেছি আমি আরাম করেছি। খোঁজ হাজাল কমিস, কমিসা, খুঁজ মানে এই টেক নাও, হুম নাও, হ্যাঁ নাও এই তোমার জামা। হ্যাঁ এই জামা নাও আর কি হাজাল কমিস এই এই জামাটা জামা নাও নাও। তোমার অর্থ এখানে নাই চারজন, চারজন শহীদ বলছেন, আহ, হাতি জাকা হাতি মানে দাও উম্মি, আর জাকা মানে জালিকা ওইটি দাও হ্যাঁ হাতি দাও জালিকা ওইটি আর বলছে না যে এই জামাটি নাও তো ও এই জামাটা নিবে না ও বলতেছে ওই জামাটা দাও ইয়া উম্মি হাতি জাকা ইয়ামু, ওই জামাটি দাও হে মা। জাকাল, জাকা আজমালু মিন হাযা জাকা আজমালো মিন হাজা। আজমালু মানে কি জামিল মানে সুন্দর তাহলে আজমালু মানে সবচেয়ে সুন্দর। যে অধিক সুন্দর ওটি এটি থেকে অধিক সুন্দর ওই জন্য ওইটা চাইছে কারণ ওটা বেশি সুন্দর এবার নেক্সট সিন চেঞ্জ হচ্ছে হ্যাঁ এবার হলো তাদখুলুল মারিয়াম মারিয়াম প্রবেশ করছে হ্যাঁ জি, মারিয়াম প্রবেশ করছে এবার কথোপকথন চেঞ্জ হয়ে যাবে মারিয়াম জি। সালাম দিয়ে প্রবেশ করছে বলো মারিয়াম, আসসালামু আলাইকুম, কাইফা হালুকা ইয়া উম্মি। ইয়া উম্মি হে আমার মা তাহলে হালুকা হবে হলো কি হবে? হুম হলো কি? হালুকি হে মা, হে আমার মা তুমি কেমন আছো? অকাইফা হালিকা ইয়া আখি, এবং আমার ভাই তুমি কেমন আছো? জি কি উম্ম বলতেছে ওয়া ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম যে ওয়ালাইকুম আসসালাম, আসসালাম, আহলান ইয়া বিনতি, হুম সুস্বাগতম হে আমার মেয়ে। মাতা ফরাস্তি মিনার খরাজতি মাদ্রাসাতে, মিন মাদ্রাসাতি হ্যাঁ
তুমি কখন মাদ্রাসা জি। থেকে? কখন তুমি মাদ্রাসা থেকে বের হয়েছো? খরাজা মানে বের হওয়া। জি, মারিয়াম জি। বলতেছে এবং খরাজতু বাদা সালাতিজ জোহরি। হ্যাঁ আমি সালাত। জোহরের নামাজের পর বের হয়েছি। জি, মা কি বলতেছে তারপরে? অম্ম অম্ম জি। আইনা জামিলাতুকা আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া সুয়াদ। আমার তো মাত্র তোমার সহপাঠীরা কোথায়? আমিনা, ফাতিমা এবং সুয়াদ। আইনা জামিলাতুকা জামিলাতু কি? হ্যাঁ হ্যাঁ, জামিলাতু জি কি, সরি। জামিলাতু কি? আমিনাতু ফাতিমাতু ওয়াসওয়াদ। মারিয়ামা মা রাআইতুহুন্না বা'দা সালাতি। হুম। তারা নামাজের পর তারা ফিরেনি। না, রাআইতু মানে দেখিনি আমি নামাজ দেখেছি। না হুন্না তাদের মানে দেখিনি তাদেরকে, নামাজের পর তাদের রাআইতুহুন্না আমি তাদেরকে দেখেছি, মা নামাজের মানে না। মামার নামাজের পরে তাদেরকে আমি দেখিনি। জি। তারপরে হচ্ছে অম্ম ইয়া বিনতি হে আমার মেয়ে আখুকা হাফিজা সূরাতুর রহমানে। সূরা তোমার অবজেক্ট তাহলে ভাই সূরাতা হবে। সূরা যেহেতু তোমার অবজেক্ট জবর হবে রাতা সূরাতুর যে রহমানে। তোমার হ্যাঁ, তোমার এখন ভাই মা সূরা হলো রহমান মেয়ের কাছে মুখস্থ গল্প করেছে দিচ্ছে, তোমার ভাই সূরা রহমান মুখস্থ করছে। করেছে জি। হুম। আইয়ু আইয়া। আইয়া সূরাতিন হাফিজাতিন হাফিজতি। আনতা আনতি হাফিজতি তুমি মুখস্থ করেছো, আনতি। হাফিজতি আনতি। তুমি কোন সূরা মুখস্থ করেছো? হুম। আইয়ে সূরাতিন হাফিজাতিন আনা। হাফিজতি আনতি। হ্যাঁ, আইয়া সূরাতিন হাফিজতি আনতি। আইয়া যেহেতু কোন সূরা, যেহেতু এটা অবজেক্ট সেজন্য আইয়াতে জবর হইছে, আর আইয়ার পরের শব্দে সবসময় জের হয়, এজন্য সূরাতিনে জের হইছে। আইয়া সূরাতিন হাফিজতি আনতি। জি। মারিয়ামু আনা হাফিজতু হুম। আনা হাফিজতু সূরাতান হাদিদ সূরাতাল সূরাতুল হাদিদি। হাদিদ সূরাতাল হাদিদ হাদিদি। আমি হাদিদি। সূরা হাদিদ মুখস্থ করেছি। জি। আহিয়া আতলু আতওয়ালু। মিন আতওয়ালু আতওয়ালু মিন সূরাতির রহমান। হুম। এবং ইহা সূরা রহমানের চেয়ে বড় জি। লম্বায়। অকাজালিকা এমনি অমনি অকাজালিকি ভাবে, এবং অমনি ভাবে বা তেমনি ভাবে। হাফিজতু জি। আহ, ইত্তা আশারাতা আয়াতান মিন আয়াতান। সূরাতিন আয়াতান মিন তিন সূরাতিন নাবাই। নাবাই। ওকাজালিকা তেমনি ভাবে। হাফিজতু ওকাজালিকা এবং আমি মুখস্থ করেছি কাযালিকা মানে তেমনি ভাবে, ঠিক আছে? লাইক দ্যাট। কা তেমনি মানে আমি হলো মুখস্থ মতো। করেছি কা 6টি মানে মতো, জালিকা মানে আয়াত। দ্যাট। লাইক দ্যাট আই জি মেমোরাইজড 16 জি আয়াত। তেমনি ভাবে আমি 16টি আয়াত মুখস্থ করেছি সূরা নাবা থেকে। জি ধন্যবাদ। মানে সে বলল আর কি, তুমি আমার ভাইয়ের কথা বলতেছো, ওর থেকে আমি বেশি করছি, এটা বলতে চাইছে বেসিক্যালি সে। জি অম্ম মা মাশা আল্লাহ আল্লাহ যা চান ইন্নাকা ইন্নাকি তলিবাতুন মুস্তাহিদাতুন। নিশ্চয় তুমি পরিশ্রমী ছাত্রী। আনা মাসরুরাতুন বিকা। হ্যাঁ, যেহেতু মেয়ে মানুষ, এজন্য মাসরুরাতুন বিকি। মেয়ের ব্যাপারে বলছে কি তো, মাসরুরাতুন বিকি। আর যদি ছেলে হইতো তাহলে বলতো আনা মাসরুরুন। যেহেতু সে মহিলা, মেয়ে, সেহেতু মাসরুরাতুন স্ত্রীবাচক ব্যবহার হয়েছে। আনা মাসরুরাতুন, আমি খুশি, বিকি উইথ ইউ, জি তোমার উপর আমি খুশি। হুম, তারপর বলছে আজাহাবতি
ইলাল আর মাকতাবাতি ইয়াউমা। তুমি কি আজকে অফিসে যাবে? অফিসে লাইব্রেরিতে, হ্যাঁ তুমি আজকে লাইব্রেরিতে বা অফিস বললে সমস্যা নেই, লাইব্রেরিতে যাওনি? অর্থে আসছে। তুমি কি লাইব্রেরিতে গিয়েছিলে আজকে? জাহাবতি, এটা জি, পাস্ট টেন্সে। তুমি কি আজকে গিয়েছিল। গিয়েছিলে? তো মারিয়ামকে বলছে নাম জাহাবতু, হ্যাঁ আমি গিয়েছিলাম। তারপরে উম্মু কি বলতেছে, আমার মা বলতেছে হলো মা যা করাতি হুনাকা, লাইব্রেরির কথাই বলছে এখানে, কারণ পড়াশোনা তো আর অফিসে যে করে না, লাইব্রেরিতে যে করে। জি। মাজা করাচ্ছি ওনাকে এখানে লাইব্রেরি করতে। আচ্ছা, হুম। মরিয়াম করাতা করাতু, মা জাল্লাত করাতু মাজাল্লাতান, করাতু ও, করাতু মাজাল্লাতু আমি ম্যাগাজিন মাজাল্লাতান, পড়েছি। মাজাল্লাতান আমি, মাজাল্লাতান আমি ম্যাগাজিন পড়েছি। ম্যাগাজিন পড়েছি। মিন পাকিস্তানা, মেন পাকিস্তানি ম্যাগাজিন। পাকিস্তান জি, থেকে। ইসমুহা, তার নাম ইসলামু। ইসলাম। তো মা জিজ্ঞেস করতেছে আবিল লুগাতিল আরবিয়াতি হিয়া। জি, কিন্তু আরবি ভাষা কি ছিল? হ্যাঁ মারিয়াম লা বলতেছে না, লা, লা না, হিয়া ফিল লুগাতিল ইনকিলিজিয়াতি। ইংরেজিয়াতি, মানে এই ইংরেজি ভাষা ছিল। হ্যাঁ মা জি। বলতেছে আযহাবতি আম্মু ইলাল মুদির, মুদিরতি, আজহাবতি ইলাল মুদিরাতি, তুমি কি আজহাবতি পরিচারিকার কাছে ইলাল গিয়েছিলে? মুদিরাতি। যে অর্থ কি হচ্ছে, আজহাবতি তুমি কি গিয়েছিল? গিয়েছিলে মুদিরাতি হচ্ছে, পরিচালিকা। জি, ও তোমার পরিচালকের কাছে, জি, হুম। তোমার হেডমাস্টার কাছে। হেডমাস্টার ঠিক হয় না, বা হেডমাস্টার বললে সমস্যা নেই, পরিচালক, হেডমাস্টার অর্থ হয়, সমস্যা নেই। হেডমিস্ট্রেস হবে তাইলে, জি, করা যায়। তো জি, মারিয়াম বলতেছে জি। লা হিয়া মা জাআতিল ইয়মা, সে আজকে আসেনি। জি, তিনি আজকে আসেনি। জি সে আজকে আসেনি। আহ, জি, অম লিমাহু, লিমাহ কেন, কেন জিজ্ঞেস লিমাহ করছে। কেন, লিমাহ মারিয়ামু। এটা একটা অনেকটা আনঅফিসিয়াল কথাবার্তা বলে না, মানে ইনফর্মাল টাইপের একটাই ব্যবহার করছে লিমাহ। তার জন্য আন্নাহা জাহাবতি, জাহাবাত, সে একজন মহিলা জাহাবাত গিয়েছিল। ইলা মাক্কাতি, আর জন্য হা, আজন্য আমি আর জন্য, আশা করি আর বা আমি জন্য ধারণা করি, আই জন্না থিঙ্ক, মানে, মানে আই থিঙ্ক মানে আমি মনে করি, হ্যাঁ আমি হুম মনে হুম করি বা আমি মনে করি, ধারণা করি, আন্নাহা নিশ্চয় সে জাহাবতা জাহাবাত। জাহাবাত, জাহাবাত নিশ্চয় সে গিয়েছে ইলাল মাক্কা, দেশে মাক্কা গিয়েছে। আন্না মানে না, নিশ্চয় আমি না, মনে আন্না করি। মানে যে, আন্না মানে যে, আই থিংক দ্যাট, আন্না মানে দ্যাট, আর ইন্না মানে ইনডিড। আন্না এবং আই থিঙ্ক, আন দুইটার অর্থ একই রকম, কাছাকাছি, দ্যাট অর্থে ব্যবহার হয়। আচ্ছা, আল উম্মু, তাহলে মা কি বলল? আশারিব, আশারিব তিসা, তুমি কি চা খেয়েছো? মারিয়াম বলছে লা না, মা শারিব তুমি চা খাইনি বা চা পান করি না। আল উম্মু, মা বলতেছে লিল খাদিমাতি, হ্যাঁ লিল খাদিমাতি মানে হলো কাজের লোক, খাদেমার জন্য বলতেছে হাতি শায়া ইয়া লাইলা, চা নিয়ে আসো হে লাইলা। তো মারিয়াম বলতেছে ওয়াহাতি, এবং নিয়ে আসো কিত আতা খুবজিন, রুটির টুকরো, আইদন অলসো, ইয়া লাইলা হে লাইলা, আনা যাও আমি ক্ষুধার্ত। তো মা শুধুমাত্র চা আনতে বলছে, তারপর সাথে সাথে রুটিও আনতে বলছে, কারণ ও ক্ষুধার্ত আছে। এবার আমাদের কোশ্চেন আনসার দিতে বলছে আইয়া সুরাতিন হাফিজা সাঈদ, সাঈদ কোন সূরা মুখস্থ করছিল? রহমানু, সূরাতুর সূরাতুর রহমানী, রহমানু। সূরাতুর রহমানী, এটা মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্ক, হ্যাঁ মুদাফ ইলাইহি সবসময় জের হয়, সূরাতুর রহমানী। আচ্ছা গেল, তারপর দ্বিতীয়টা কাম আয়াতান মিন সূরাতিন নাবাই হাফিজাত মারইয়ামু, মারিয়াম সূরা নাবা কত আয়াত মুখস্থ করছিল? শিক্ষা, জি সিত্তা আশারতা, 16। তারপর বলছে মাসমুল মাজাল্লাতি, ম্যাগাজিনের নাম কি? আল্লাতি, যেটা, করা আতহা মারিয়ামু, মারিয়াম পড়েছিল, ফিল মাকতাবাতি, আর লাইব্রেরিতে, ইসলামু, আর ইসলামু, আর ইসলাম। ইসলামু,
বিআইয়ি লুগাতিন হিয়া, সেটি কোন ভাষায় ছিল? ইংরেজি আর ইংরেজি বিল ইংরেজি লুগাতিল ইনকিলিজিয়াতি। হ্যাঁ, মান লাইলা ইংরেজি হিয়া মানে খাওয়াদিমাতুন। হচ্ছে তাহলে কে খাদেমা, খাদিম লাইলা আছেন খাদেমা ছিল, হিয়া খাদিমাতুন। এবার বলছে দ হাযিহিল আলামা আমামাল জুমালিস সহিহা, টিক দিতে বলছে সঠিক বাক্যে এবং ভুল বাক্যে ক্রস দিতে বলছে। বললেই হচ্ছে আমাদের। আচ্ছা আমি ক্রস দিয়ে দিব না, সমস্যা নেই। বলেন প্রথমটা, মা ফারিহাল মুদাররিসু বিসাইদিন, শিক্ষক সাইদের উপর খুশি হয়নি, এটা কি সঠিক হবে? না এটা বেশি হবে হ্যাঁ, তারপর মারিয়ামু তো জাওয়া, জবাব তো ইয়েস হবে ক্ষুধার্ত। ঠিক হবে জি ঠিক। এরপরে আছে খরাজাত মারিয়ামু মিনাল মাদ্রাসাতি বাদা সলাতি জুহরি, শেষ করতে হবে যেটাও না সত্য হবে। এরপরেরটা, ইয়েস হ্যাঁ সূরাতুর সূরাতুর রহমানি রহমান আতওয়ালু মিন সূরাতিল হাদিদ, নিতে হবে যেটা ভুল। আরে ছিলাম বলছি জি, জি আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া সুআদু জামিলাতু মারইয়ামা, করতে হবে এটাও সত্য হবে। এবার আমাদের কোশ্চেন দিছে, কি বলছে, আযাহাবতা ইলাল মাদ্রাসাতিল ইয়াউম, অর্থ করলেই হচ্ছে, সমস্যা নেই। এটা জাস্ট নিজেকে কোশ্চেন আনসার দিতে বলছে, আমাদের অ্যানসার দেওয়া লাগবে না, আপনি অর্থ বললেই হচ্ছে। আযাহাবতা ইলাল মাদ্রাসাতিল ইয়াউম, তুমি কি আজ কলেজে গিয়েছো হ্যাঁ নাম বললেই হচ্ছে গিয়েছি। মাতা রাজাতা মিনাল মাদ্রাসাতি, কখন মাদ্রাসা থেকে ফিরেছো হ্যাঁ। আইয়া সূরাতিন করা'তা বা'দা সলাতিল ফাজরি, তো সূরা নামাজ পর তুমি কোন সূরা পড়েছো হ্যাঁ। আইয়া সূরাতিন হাফিজতা হাযাল উসবু, তুমি কোন সূরা মুখস্থ করেছো উসবু মানে সপ্তাহ, সপ্তাহে এই সপ্তাহে জি এই সপ্তাহে তুমি কোন সূরা মুখস্থ করেছো? আবিল মাইল বারিদি গসালতা ওয়াজহাকা আবিল মাইল হারি, বিল মা বারিদি, এটুকুর অর্থ করেন। আবিল মাইল বারিদি অর্থ কি? ঠান্ডা পানি দিয়ে তুমি কি ঠান্ডা পানি দিয়ে গোসল গসালতা, করেছো হ্যাঁ, গোসল করেছো জি ধৌত করেছো। হ্যাঁ, যত ইগতিসালা মানে করেছো গোসল করা, আর গসালা মানে হলো ধৌত করা। ধৌত কি করেছো করেছো ওয়াজহাকা, ওয়াজ হাকা ওযু করেছো কি না, হাকা মানে তোমার, আর ওয়াজহুন মানে হলো মুখ। তুমি ঠান্ডা পানি দিয়ে তোমার মুখ ধুয়েছো হুম, আম নাকি বি মা এর হাল গরম পানি দিয়ে জি। আর তারপরে মান মান গসালা ওয়ামি সাকা ওয়ামিন দিলাকা, যেহেতু দুইটাই অবজেক্ট সেহেতু দুইটাই জবর পাবে, কে কমি সকা কে ওয়ামিন তোমার জামা দিলাকা। এবং হুম, তোমার রুমাল ধুতে করেছে জি, আসান্তা। তো অনেক ভালো করছেন আলহামদুলিল্লাহ। এবার এবার বলছে চেঞ্জ দ্য ফাইল ইন দ্য ফর্ম অফ ফলোইং সেন্টেন্স টু ফেমিনাইন। তো আমরা পারবো ইনশাল্লাহ, এটা তো আমরা মদিনাবু কনেই এই প্র্যাকটিস করছি, তো এখানে তো প্রশ্নই আসে না। কিন্তু এখানে যেটা করছে সেখানে নাম যে ইয়া হামিদ আছে, এই নামটা মেয়ে করতে হইতো, আর আমরা মদিনাবুকে শুধুমাত্র ভার্বটাকে চেঞ্জ করছিলাম। ঠিক আছে, তাহলে পড়েন, আশারিফ তাশা আয়া ইয়া হামিদ, হামিদ তুমি কি চা পান করেছো, তাহলে মেয়ে বাচক হবে আশারিফ তিশা আয়া ইয়া সোয়াদু, বা যে কোনো একটা মেয়ে, ইয়া মারিয়ামু ইয়া হাফসাতু। তাহলে 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে আকাতাবতা দারসা ইয়া আলিয়ু, হে আলী তুমি কি দার্স লিখেছো, তাহলে কি হবে? নেটের সমস্যা তো আসছে না আমার এখানে সমস্যা হওয়ার কথা না নাকি? এখন ঠিক আছে এখন ঠিক আছে জি হুম। তাহলে কোথায় হচ্ছে যে আকাতাবতা দারসা আর ইয়া, আর হে আলী তুমি কি দার্স লিখেছো, মেয়েবাচক করতে হবে। আলী চেঞ্জ ও করে একটা মেয়ের স্ত্রীলিঙ্গ নাম দিতে বস্তু না হবে। জি কাতাবাত ছিল কাতাবাত আকাতাবতি, দার্সু ইয়া আকাতাবতি। তুমি কাতাবতি জি কাতাবতা কাতাবতি কাতাবতি দার্সু ইয়া মারিয়ামা হ্যাঁ, মারিয়াম হ্যাঁ হবে। আগসালতা ওয়াজহাকা ইয়া আখি, হে ভাই তুমি কি তোমার মুখ ধৌত করেছো?
তাহলে আগসলতি অজাকি ইয়া উক্তি। যেও, হ্যাঁ তুমি যা মুখ ধৌত করেছো, হ্যাঁ আমার বোন। তাহলে আইয়া সূরাতিন হাফিজতা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে তুমি কোন সূরা মুখস্থ করেছো? তাহলে বুনাইয়ার জায়গায় বিনতি হবে, হ্যাঁ। ইয়া সুরাতিন হাফিজতি হ্যাঁ ইয়া ইয়া বিনতি। বিনতি। তারপরে হলো গে আফাহিমতা দারসাল জাদিদা ইয়া হাশিম, হে হাশিম তুমি কি নতুন দার্স বুঝেছো? ফাহিমতি দারসি দারসা, ইয়া মরিয়ামা। দারসা ইয়া দারসাল মরিয়ামা। জাদিদা ইয়া মারিয়ামু। আফাহিমতি দারসাল জাদিদা, দারসাল জাদিদা যেহেতু অবজেক্ট সেহেতু দারসাল জাদিদা। আর ইয়া মারিয়ামু, মরিয়াম যেহেতু সাবজেক্ট সেহেতু মরিয়াম পেশ হবে। এরপরে আইনা জাহাবতা বা আদা দারসি ইয়া আখি, তুমি কোথায় গিয়েছো দার্স শেষ হওয়ার পরে, হ্যাঁ আমার ভাই। আইনা জাহাবতি বারা দারসি ইয়া উক্তি। হ্যাঁ আজকে এহতেসাম এবং হলো গিয়ে আফরাজ ক্লাস শেষ হওয়ার সময় যুক্ত হয়েছে। নিয়ম টিয়ম সব শেষ, এখন আমরা হলো গিয়ে প্র্যাকটিস করতেছি। অবশ্যই আফরাজ আগের দিন ছিল, এই ক্লাসটা আমি করাইছিলাম, তো আফরাজের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এবার কি বলছে, ভোকালাইজ দ্য তা ইন দ্য ফলোইং সেন্টেন্স। তার মানে তাকে কতভাবে ভোকালাইজ করা, যদি আমি যেমন জাহাবা দিয়ে বলি, জাহাবাত মানে সে একজন মহিলা গিয়েছে, জাহাবতা মানে তুমি একজন পুরুষ গিয়েছো, জাহাবতি তুমি একজন মহিলা গিয়েছো, জাহাবতু মানে আমি একজন পুরুষ গিয়েছি। তার মানে তার উপরে জয়ের জবর পেশ জজমের উপর ভিত্তি করে হলো গিয়ে ভার্বের অর্থ চেঞ্জ হবে। সেই জন্য আপনাকে এই এই প্র্যাকটিসটা দিছে আর কি। তাহলে করেন, প্রথমটাই কি আছে, আনা। আনা হইলে কি হবে? আনা জাহাবতু জি, আনা জাহাবতু লিয়াল মাতাওয়ারি, আমি কি বলে রেল স্টেশনে গিয়েছি। তারপরে কি বলছে? জাহাবতা জি, আজাহাবতা জাহাবতা ইলা ইলাল মালাবি ইয়া মালআবি ইউসুফ, হে ইয়া ইয়া ইউসুফ, ইউসুফ। হে ইউসুফ তুমি কি খেলার মাঠে গিয়েছো? তারপরে 3 নম্বর হচ্ছে যে উক্তি হুম, জাহাবাত উক্তি জাহাবাত ইলাল জাহাবাত মুস্তাশফা, আমার বোন ইলাল হাসপাতালে গিয়েছে। তারপরে ফাতিমাতে। তাহলে আ জাহাবাত জাহাবতি, মারিয়াম আছে, ফাতিমা আছে। জাহাবতি মাতনাজি জাহাবতি ইলাল মাকতাবাতি ইয়া ফাতিমাত হ্যাঁ হয়তোবা তুমি ফাতিমাতি। কি মাকতাবাতে গিয়েছো বা লাইব্রেরিতে গিয়েছো। এবার জাস্ট এখানে দেখাইলো যে জাহাবা মানে সে একজন পুরুষ গিয়েছে, জাহাবাত মানে সে একজন মহিলা গিয়েছে, জাহাবতা মানে তুমি একজন পুরুষ গিয়েছো, জাহাবতি মানে তুমি একজন মহিলা গিয়েছো, জাহাবতু মানে আমি গিয়েছি। মানে আমার প্রোনাউন অনুযায়ী হলো ভার্বের গ্রুপ চেঞ্জ হবে। আচ্ছা এবার বলছে হলো গিয়ে লার্ন দ্য ইউজ অফ নাম অ্যান্ড বালা। সহজ কথায় নাম এবং বালা, এটা যদি আমি পজিটিভ প্রশ্ন করি, প্রশ্ন যদি অ্যাসার্টিভ হয় তাহলে নাম দিয়ে হলো হ্যাঁ আর লা দিয়ে হলো না বোঝায়। আর যদি প্রশ্ন যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, ঠিক আছে, তুমি কি করনি, তুমি কি খাওনি, তুমি কি যাওনি, এরকম হয় তাহলে বালা মানে হলো অবশ্যই আমি খেয়েছি বা এরকম পজিটিভ, আর নাম মানে হলো নেগেটিভ। তাহলে আমি পড়ি এটা, দেখেন। আফাহিমতা দার্সা, তুমি কি বুঝেছো দার্স? ইয়া আইয়ু, হে আলী, হে আলী তুমি কি দার্স বুঝেছো? হ্যাঁ আফরাজ। আচ্ছা এখানে কি হচ্ছে, নাম আর লা ব্যবহার করলেও হবে নাকি এই বাল আর বালা আর নাম ব্যবহার করতে হবে? বালা আর নাম ব্যবহার করতে হবে। নেগেটিভ হুম, ইন্টারোগেটিভ কোশ্চেন দুই রকম হতে পারে, একটা হতে পারে তুমি কি খেয়েছো, তাহলে তুমি বলবা নাম অথবা লা। আর যদি বলে তুমি কি খাওনি, তাহলে বলবা যে বালা অথবা নাম। বুঝতে পারছো দুইটা সেন্টেন্সের পার্থক্য? একটা হলো তুমি কি খেয়েছো, তুমি কি গিয়েছো, তুমি কি পড়েছো, তুমি কি লিখেছো। আর একটা তুমি লেখোনি, তুমি পড়োনি, তুমি খাওনি, এরকম। তাহলে প্রথমে আছে আফাহিম তার দার্সে ইয়া আলী, ও হে আলী তুমি কি তোমার দার্স বুঝেছো? তো প্রথমে বলছে নাম, হ্যাঁ, ফাহিম তুহু আমি তা বুঝেছি। অথবা পরে বলছে লা না মা ফাহিম তুহু আমি তা বুঝিনি। এরপর দ্বিতীয় কোশ্চেন করছে আমা ফাহিম তার দার্স ইয়া আলী, ও হে আলী তুমি কি দার্স বোঝনি? প্রথম বলছে বালা অবশ্যই, ফাহিম তুহু আমি বুঝেছি, অবশ্যই আমি বুঝেছি। আর একটা বলছে নাম, হ্যাঁ, মা ফাহিম তুহু আমি বুঝিনি। বা এখানে নাম মানে লা না আমি বুঝিনি, মানে সে বলছে হ্যাঁ বুঝি নাই। এবার বলছে আচ্ছা
প্রশ্ন করতে বলছে, ঠিক আছে? এটা খুব কোয়াইট টাফ হয়ে যাবে আমাদের জন্য। প্রথম বলছে নাম, হ্যাঁ সারিত্ব, আমি পান করেছি। তাহলে কোশ্চেন হবে এরকম, তুমি কি পান করেছো, এই ধরনের একটা কোশ্চেন হবে। করেন তাহলে, কেমন হতে পারে? আশারিক্তা। হ্যাঁ, আশারিপ্তা অথবা হাল শারিপ্তা। হাল শারিপ্তা, তুমি কি খেয়েছো, আশারিক্তা। অথবা আশারিপ্তা, তুমি কি খেয়েছো। তো বলছে হ্যাঁ নাম শারিপ্ত, আমি খেয়েছি। এরপর একটা নাম কাতাপ্তু, হ্যাঁ আমি লিখেছি। তাহলে কি হবে এখানে? কাতাপ্তা। হালকা তাপ্তা, হ্যাঁ হালকা তাপ্তা অথবা আকাতাপ্তা। আচ্ছা, এরপরে এবার চেঞ্জ করছে, এবার আর এই কিবারে বালা আছে, কাজে এবার নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন হবে। বালা রাআইতুহু, অবশ্যই আমি দেখেছি। তাহলে কি হবে? মা রায়তুহু। আমা কিন্তু রাআইতাহু, আমা রাআইতাহু। রায়তাহু। তুমি কি দেখোনি, আমা আমার রাআইতাহু, রায়তাহু। তুমি কি দেখোনি। এবার বলছে নাম, হ্যাঁ মা করাআতু হাযাল কিতাবা ফিল বালাদি, আমি এই বই আমার দেশে পড়িনি। তাহলে কেমন প্রশ্ন হইতে পারে? তুমি কি এই বই পড়োনি, এরকম আহ, কোশ্চেন হইতে পারে। জি। তাহলে হুম, মা করাতা হ্যাঁ হাজাল কিতাবা। জি, আমা করাআতু হাযাল কিতাবা, আহসানতা, খুব ভালো হয়েছে। তারপরে আমরা ৫ নম্বরে কি বলছে, কি বালা, অবশ্যই, সামিআতুল আযান, অবশ্যই আমি আযান শুনেছি। যে মা সামিতা অজানা। আমা সামি'তাল আযানা, তুমি কি আযান শোনোনি। তারপর বলছে লা, না মা সামি'তুল আযানা, আমি আযান শুনিনি। তাহলে শব্দ কি, মানে বাক্য এই কেমন হবে প্রশ্ন? এটা নেগেটিভ ইন্টারোগেটিভ না, হ্যাঁ আহ, এটা হলো গিয়ে নরমাল হবে, জি কারণ লা দিয়ে তারপরে জি নেগেটিভ জি করছে। হ্যাঁ, জি। তাহলে হচ্ছে সামাইতা অজানা। আজানা, আসামিতাল আজানা বা হাল সামিতাল আজানা। এবার বলছে লা, না মা দরাবতু হাজাল ওয়ালাদা, আমি এই বালককে মারিনি। দারাবতা হাজাল ওয়ালাদা। হাজাল ওয়ালাদা। জি। হ্যাঁ, দারাবতা জি, হাজাল আ ওয়ালাদা, তুমি কি দরাবতা ওরা হাজাল মেরেছো? ওয়ালাদা বা অথবা হাল দরাবতা হাজাল ওয়ালাদা, মানে দুইটার একটা বললেই হবে, দুটাই একই জিনিস। মানে এই জন্য বারবার বললাম আর জি কি, মানে প্র্যাকটিসের জন্য। মানে অথবা হাল যেটাই দেখবেন একই একই অর্থ, কোনো পার্থক্য নাই, সেম। জাস্ট শুনতে দুই রকম শোনায়, শোনার জন্য বা স্টাইলের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যবহার করে। এটা কি বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইউজিং প্রোনাউন। তো এখানে হু মানে হলো সে একজন পুরুষ, হা মানে সে একজন মহিলা, হুম মানে তারা সকল পুরুষ, হুন্না মানে তারা সকল মহিলা। এটা আমি মদিনা বুক অনেই পড়ছি। কিন্তু মদিনা বুক অনে আমরা নাউনের সাথে লাগাইছিলাম, যে বাইতুহু তার বাড়ি, বাইতুহা সে একজন মহিলা তার বাড়ি, বাইতুহুম তাদের বাড়ি, বাইতুহুন্না সেটা তাদের সকল মহিলার বাড়ি। এখন আমরা ফাইলের সাথে, মানে ফেল বা ক্রিয়ার সাথে লাগাচ্ছি। যেমন নাসরাহু, সে তাকে সাহায্য করেছে, নাসরাহুম সে তাদেরকে সাহায্য করছে, নাসরাহা সে একজন মহিলাকে সাহায্য করছে, নাসরাহুন্না সে মহিলাদেরকে সাহায্য করছে। তো আমি পড়ি প্রথম চারটা। আর রাআইতা হামিদান, তুমি কি হামিদকে দেখেছো। নাম, হ্যাঁ রাআইতুহু, আমি তাকে দেখেছি। আর রাআইতা হামিদান, তুমি কি হামিদকে দেখেছো। ওয়া হিশামান, এবং হিশামকে। ওয়া আলিয়ান, এবং আলীকে, তুমি কি হামিদ, হিশাম এবং আলীকে দেখেছো। তো উত্তরে বলছে নাম, হ্যাঁ রাআইতুহুম, আমি তাদেরকে দেখেছি। ৩ নম্বর বলতেছে আর রাআইতি যাইনাবা, তুমি কি যাইনাবকে দেখেছো। তো বলছে নাম, হ্যাঁ রাআইতুহু, আমি তাকে দেখেছি। এবার বলতেছে আর রাআইতি যাইনাবা ওয়া আমিনাতা ওয়া সুআদা, তুমি কি যাইনাব, আমিনা ওয়া সুআদকে দেখেছো। তো বলছে নাম, হ্যাঁ রাআইতুহুন্না, আমি তাদেরকে দেখেছি। যেহেতু এখানে আমিনাতু ওয়া যাইনাবু ওয়া সুআদ এটা হলো স্ত্রীবাচক শব্দ, সেজন্য রাআইতুহুন্না তারা সকল মহিলা, হুন্না ব্যবহার হয়েছে। তাহলে আমরা এরপর এগুলো প্র্যাকটিস করি ওই একইভাবে। প্রথমটা বলছে আর রাআইতা তুল্লাবাল জুদুদা, জবর হবে কারণ প্রশ্ন তুমি কি নতুন ছাত্রদের দেখেছো। তাহলে নতুন ছাত্ররা এরা হলো অবজেক্ট, তাহলে অবজেক্ট জবর পায়। আর রাআইতা তুল্লাবাল জুদুদা, তুমি কি নতুন ছাত্রদের দেখেছো। কি হবে অ্যান্সার? নাম, সবই নাম দিয়েই হবে। নাম রায়তুহুম। রাআইতুহুম, নাম রাআইতুহুম, আমি তাদেরকে দেখেছি। তো বলছে আর রাআইতিল মুদিরতা ওয়া উখতাহা ওয়া বিনতাহা, তুমি কি পরিচালিকা এবং তার বোন এবং তার মেয়েকে দেখেছো। নাম রায়তুহুন্না। রায়তুহুন্না, রাআইতুহুন্না, নাম নাম রায়তুহুন্না। রাআইতুহুন্না। আর রাআইতাল মুদাররিসা, তুমি কি শিক্ষককে দেখেছো।
নাম রাআইতুহু। নাম রাআইতুহু। আইনা রাআইতা উখতাকা মারইয়ামা, তুমি কোথায় তোমার বোন মারিয়ামকে দেখেছো? এই তুমি কি, রাআইতু হ্যাঁ, হি রাআইতুহু, আহ, রাই তুহা, মারিয়াম যেহেতু, তোমার বোন মরিয়াম যেহেতু, রাআইতুহা 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 ফি সামথিং একটা বলে দেন, মিন মিন মসজিদিন, মিন না ফি, মসজিদে ফি, ফি মানে ইন, আই ফি স ফি হিম ইন দা মসজিদ, ফিল মসজিদ, মারিয়ামকে মসজিদে দেখছেন, হইতেই পারে, ফি মেয়েরা মসজিদে যাতে কোনো সমস্যা নেই, বাংলাদেশে যদিও যাইতে দেয় না, কিন্তু বিদেশে কিন্তু যায়, এবং এটা জায়েজ আছে, কমপ্লিটলি জায়েজ আছে যদি সেপারেট করা যায়, বাধা দেওয়া যাবে না, যদিও উৎসাহিত করা হয় নাই। আর রাআইতা সাইয়ারাতাল মুদিরি, তুমি কি কি বলে, পরিচালকের গাড়ি দেখেছো? নাম রাআইতাহা রাআইতু, রাআইতুহা রাআইতুহা, জি, হা রাআইতুহা, যেহেতু সাইয়ারাত স্ত্রীবাচক সেহেতু রাআইতুহা হবে। আইনা রাআইতা আতিব্বা ইয়া আলী, কোথায় তুমি দেখেছো ডাক্তারদেরকে হে আলী? তাহলে হচ্ছে আমি তাদেরকে হাসপাতালে দেখেছিলাম। রাআইতুহুম 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 ফি, রাআইতু ফি আহ হাসপাতাল আরবি কি? ক্লিনিক বা হাসপাতালে হাসপাতাল, মুস্তাশ মুস্তাশফা, মুস্তাশফা, রাআইতুহু, মুস্তাশফা রাআইতুহুম ফিল মুস্তাশফা, আমি তাদেরকে হাসপাতালে দেখেছি। মাতা রাআইতাল মুদিরা, তুমি কখন পরিচালককে দেখেছো? ইয়া ইউনুস, রাআইতু রাআইতু রাআইতুহা রাআইতুহু রাআইতুহু, আমি তাকে দেখেছি আসরের পরে, বাদাল আসছে বাদাল আসরি। এরপরে বলছে আর রাআইতা আমিনাতা ওয়া খাদিজাতা ওয়া বারিরতা, সব জায়গায় জবর হবে কারণ এরা সবাই অবজেক্ট। আর রাআইতা, তুমি কি দেখেছো আমিনাতা ওয়া খাদিজাতা ওয়া বারিরতা, তুমি কি আমিনা, খাদিজা এবং বারিরতা দেখেছো? নাম নাম রাআইতুহুন্না নাম রাআইতুহুন্না। এবার কি বলছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং আন্না অ্যাজ এক্সপ্লেইনড ইন দ্য এক্সাম্পল। নোট দ্যাট আন্না ইজ দ্য সিস্টার অফ ইন্না। ইন্না মানে নিশ্চয়ই, আন্না মানে যে। তো আচ্ছা, জাস্ট এটার সাথে আন্না বা এরপর জবর হবে আজন্য যুক্ত করতে হবে। রান্না করে জবর হবে এরপর জবর হবে হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, জবর হবে না, আন্নার পরে জবর হবে, কিন্তু জবর হচ্ছে না, ওই যদি হুমা হুম থাকে তাহলে জবর হবে না। আমার দুইটা উদাহরণই দেওয়া আছে, আমি দেখাচ্ছি, জবর দেওয়া বা জবর ছাড়া দুইটা উদাহরণই এখানে দিছে, আলহামদুলিল্লাহ ভালো করছে এটা একটা। প্রথমে বলছে হুয়া মারিয়াম, সে মরিয়ম, তো তাহলে এখানে বলছে আজুন্নু আন্না, আমি মনে করি যে হু, সে মরিয়াম, তো হু তো চেঞ্জ হয়নি, জবর হয়নি, কিন্তু পরেরটায় দেখেন চেঞ্জ হবে। আল মুদাররিসু মা জা, শিক্ষক আসেনি। আজুন্নু, আমি ধারণা করি, আন্না, যে, আল মুদাররিসা, এখানে জবর হয়ে যাবে, আন্না থাকার কারণে আন্নার ইসম জবর হয়, আন্নাল মুদাররিসা, যে শিক্ষক, মা জা আসেনি। তাহলে এক নম্বর বলছে আন্তা তবিবুন, তুমি ডাক্তার, তাহলে কি হবে? আমি মনে করি যে তুমি ডাক্তার। আজুন্ন তার জন্য আন্না আন্না তবে আন্নাকা, আন্নাকা, আমি মনে করি আন্নাকা আন্নাকা, যে তুমি, তবিবু তবিবুন তবিবুন, আমি মনে করি যে তুমি ডাক্তার। এবার এখানে হুয়া মিন ইয়াবান, সে জাপান থেকে, তাহলে কি হবে? আজুন্ন আন্না, তার জন্য আন্না হুয়া হুয়াটা কি হয়ে যাবে? হু, আন্না হু হবে হ্যাঁ, আজুন্ন আন্নাহু মিন ইয়াবান, আমি মনে করি সে জাপান থেকে। পরে কি বলছে? হিয়া মারিদাতুন, সে অসুস্থ, তাহলে কি হবে? আজুন্ন আন্না, তার জন্য আন্না হিয়া কি হবে? আন্না হু না, হুয়াটা আন্না হি হবে আন্নাহা, আন্না হা স্ত্রী বলছে আন্না আজুন্ন হা আন্নাহা মারিদাতুন, আমি মনে করি সে অসুস্থ। পরে আছে হুম তুল্লাবুন, তারা ছাত্র, কি হবে তাহলে? তার জন্য হুম, আন্না আন্না হুম হ্যাঁ, আজুন্ন আন্নাহুম তুল্লাবুন, আমি মনে করি তারা ডাক্তার। পরে আছে আনতি জাওয়া, তুমি ক্ষুধার্ত। তার জন্য জি, আজুন্ন আন্না হা আন্না কি, আন্না কি যে তুমি।
জাওয়া جوع ক্ষুধার্ত করে বলছে আল মাকতাবাতু মাফতুহাতুন। হ্যাঁ, আল মাকতাবাতু মাফতুহাতুন, লাইব্রেরিটি খোলা। তাহলে কি হবে? তার জন্য আমি মনে করি আন্না আন্না কি মাকতাবা, মাকতাবা তো আর কি আন হবে? আন আন আন্নাহা আন্নাহা, আন্নাহা আন্নাহা মাফতুহাতুন ঠিক আছে, কিন্তু আপনার এখানে ওই যে কিছু চেঞ্জ করতে বলে নাই, প্রোনাউন ছিল তো প্রোনাউনটাকেই লাগাইতে বলছে। এখানে যেহেতু নাউন আছে নাউনটাকেই লাগাইতে হবে। আগের গুলো তার তো আমরা জন্য চেঞ্জ আন্না করবো, যেমন এখানে মাকতাবাতা হুয়া একটা প্রোনাউন, জি আনতা একটা প্রোনাউন, জি হুয়া জি একটা প্রোনাউন, হিয়া একটা প্রোনাউন, এরা সব প্রোনাউন। এই প্রোনাউনটা যখন আন্নার সাথে যুক্ত হয় তাহলে তখন হুম, তার আন্নাল জন্য মাকতাবাতা আন্না আন্নাল মাকতাবাতা মাফতুহাতুন, মাকতুব মাফতুহাতুন। হ্যাঁ, আমি মনে করি, ধারণা করি যে মাকতাবা খোলা আছে বা লাইব্রেরি খোলা আছে। আল কাহওয়াতু বারিদাতুন। তার জন্য হ্যাঁ, তার জন্য আন্না আন্নাল, আন্নাল কফাতা জি বারিদাত জি, আমি মনে করি যে কফি ঠান্ডা। তারপর মুহাম্মাদুন যাহাবা ইলাল মাক্কাতি, মুহাম্মদ মক্কায় গিয়েছেন। তার জন্য আহ, মোহাম্মদ আজুন্নু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান, আজুন্নু আমি আন্না মনে করি যে মুহাম্মাদান আন্না মুহাম্মাদান, যে মুহাম্মদ, আর কিছু করা লাগবে না, পরে বাক্য নরমাল হবে। যাহাবা ইলাল মাক্কাতা, মক্কা গিয়েছে, মানে ব্রেকডাউন হয়ে গেছে। মুহাম্মাদের পরে তো আর কোনো নাউন টাউন এগুলো কিছু নাই, ইসেম নাই, কাজে ওই আন্না মনে করেন এখানে ব্রেক হয়ে গেছে। তারপরে আছে ফাতিমা তো ফিল মাকতাবাতি, ফাতিমা লাইব্রেরিতে আছে। তার জন্য হ্যাঁ, আন্না ফাতেমাতা জি, আন্না ফিল মাকতাবাত ফাতিমাতা ফিল মাকতাবাতি, লাইব্রেরিতে। হ্যাঁ, দুই জবর হবে না, কারণ হলো এরা মেয়েদের নাম, দুই জবর হয় না। আনতুম মুদাররিসুনা, তোমরা শিক্ষক। তাহলে কি হবে? তার জন্য আজুন্নু আন্না, আন্না হুম, প্রথম থেকে করে আসেন আন্নাহু আন্নাকুম আন্নাহুমা আন্না, হ্যাঁ আন্নাকুম, আন্নাকুম আন্নাকুম আন্নাকুম, আজুন্নু এটা আন্নাকুম মুদারিস মুদাররিসুন, আমি মনে করি তোমরা শিক্ষক। এবার হলো গুনছে। এবার খেয়াল করেন, আমাদের আগের দার্সে আমরা পড়ছিলাম পুরুষবাচক শব্দ গুনছিল, এখন মেয়েবাচক গুনছে। এটা তলিবাতান, মেয়েকে গুনছে, ছাত্রীকে গুনছে। এইটা যদি আপনি গোনেন তাহলে আপনার 3 থেকে 10-এর মধ্যে আপনার এই যে 3, 4, 5, 6 এরা উল্টা হবে, মানে ছেলেবাচক হবে। এবং 1 আর 2, 1 আর 2 এর ক্ষেত্রে এটা হলো কি কমপ্লিটলি মিল হবে, মানে মেয়ে হবে। ঠিক আছে, 3 আর 10-এর ক্ষেত্রে উল্টা হয়, আর 1 আর 2 এর ক্ষেত্রে মিলে যায়। তো এটা খেয়াল করেন, ইহদা আশারাতা তালিবাতান, 11 জন মেয়ে এই ছাত্রী, ইসনাতা আশারাতা তালিবাতান, 12 জন ছাত্রী, সালাসাতা আশারাতা তালিবাতান, 13 জন ছাত্রী, আরবাআতা আশারাতা তালিবাতান, 14 জন ছাত্রী, খামসাতা আশারাতা তালিবাতান, 15 জন ছাত্রী, সিত্তা আশারাতা তালিবাতান, 16 জন ছাত্রী, সাবআ আশারাতা তালিবাতান, 17 জন ছাত্রী, সামানি আশারাতা তালিবাতান, 18 জন ছাত্রী, তিসআ আশারাতা তালিবাতান, 19 জন ছাত্রী, 20 তালিবাতান, 20 জন ছাত্রী। ইয়া সাফরাজ। তারপর মানে মেল হবে না সংখ্যাগুলো? হ্যাঁ, আমি যদি হলো গিয়ে, হ্যাঁ মেলই তো হইছে, সালাসা তো মেল, আরবা তো মেল, দেখো মেলই তো হইছে। সালাসা, ও ও ইয়া আশা দেখো আশা 1 আর 2 পরে এর ক্ষেত্রে সাজের হলো গল্প মেলে, ছিল বুঝছো? তাই 1 আর 2 এর ক্ষেত্রে ছেলে হইলে ছেলে, মেয়ে হইলে মেয়ে। খেয়াল করো, 1 আর 2 এর ক্ষেত্রে ইহদা, ওয়াহিদের মেয়েবাচক বলছে ইহদা। তারপর ইসনা 2, এটার মেয়েবাচক ইসনাতা বলছে। হ্যাঁ, কিন্তু 3 থেকে 10-এর ক্ষেত্রে উল্টা, 1 আর 2 তে সেম সেম, 3 থেকে 10-এ উল্টা, দেখো তাই হইছে। আমাদের কতটুকু আছে আজকে? শেষ হবে 2 পেজ 3 পেজ হবে ইনশাআল্লাহ, 10 মিনিট আছে, হবে ইনশাআল্লাহ। এখানে জাস্ট পড়তে বলছে। হ্যাঁ, কাম সিন্নুকা, তোমার বয়স কত? তো বলছে সিন্নি, আমার বয়স ড্যাশ সানাতান, 19। 19-এর আরবি কত? আজকেই তো পড়লাম, আজকে তো হবে না, তাই আমি আজকে পড়ে দেই। তো এগুলো আর কি মুখস্থ সহজে, মেইন কথা হলো গিয়ে
এইটুকু আগে মুখস্থ করতে হবে, তারপরে এই মুখস্থ করে নিচে বলতে হবে। তো আমাদের ক্লাসে আমি পড়েই দিই। সিন্নি আমার বয়স তিসআ আশারতা সানাতান, আমার বয়স 19 বছর। এরপরে বলতেছে করানা আমরা পড়েছি আরবা আশারতা 14 সফহাতান পেজ মিন হাযাল কিতাবি এই বই থেকে ফি হাযিল হাফিলাতি এই বাসে সাবা আশারতা রাকিবান তাহলে পুরুষ, তাহলে সাবাআতা হবে, তাহলে সাবাআতা মেয়েবাচক হবে, সাবাআতা আশারা রাকিবান। ও এটা সাবাআতা না, সামানিয়া, সামানিয়া আশারতা রাকিবান 18 জন যাত্রী। এবার রাকিবাতান আসছে, তাহলে মেয়েবাচক হবে। ওয়া খামসা আশারতা রাকিবাতান এবং খামসা আশারতা রাকিবাতান 15 জন যাত্রী। মানে যদি আমি ছেলেবাচক গুনি তাহলে আমাদের 3 থেকে 10 পর্যন্ত মেয়েবাচক সংখ্যা হবে, আর যদি আমি মেয়েদের গুনি তাহলে আমাদের 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাটা মেয়েদের গুণলে ছেলে হবে। এবার 4 নম্বরে বলছে হাযা ফুন্দুকুন সাগীরুন, এটা ছোট হোটেল, ফি এতে আছে গুরফাতান মেয়ে, তাহলে পুরুষ মেয়েই হবে। ইসনা 1 আর 2 এর ক্ষেত্রে সেম সেম হবে, তাহলে গুরফাতান মেয়ে হইলে ইসনাতা আশারা গুরফাতান ফাকাত 12টা রুম শুধুমাত্র। এবারে উসমান লাহু তার জন্য আছে ইবনা ভাই, তাহলে 11 মানে হলো গিয়ে মিলবে, তাহলে মানে ছেলেই হবে। আহাদা আশারা ইবনান 11 জন ছেলে। এবার বিনতান তার মানে মেয়ে, এটাও মিলবে। ওয়া ইসনাতা আশারা বিনতান এবং 12 জন মেয়ে। এবার বলছে আনা হাফিজ তু আমি মুখস্থ করেছি। এবার 3 সালাস তার মানে হলো উল্টা হবে, সালাসা আশারাতা সূরাতান 13 সূরা। ফি হাযাল মুস্তাশফা এই হাসপাতালে, তো 19 নয়, তাহলে হলো উল্টা হবে। তবে এবার যদি ছেলে হয় তাহলে এখানে মেয়ে হবে। তিসআতা আশারা তাবিবান 19 জন ডাক্তার। সাবা তাহলে হলো মেয়েবাচক, তাহলে পুরুষবাচক সংখ্যা হবে। সাবা আশারাতা তাবিবাতান 17 জন ডাক্তার। করানাল ইয়াওমা আমরা আজ পড়েছি কালিমাতান মেয়ে, তাহলে এখানে 8 আছে, 18 এর 8, তাহলে এটা পুরুষবাচক হবে। সামানি আশারাতা কালিমাতান জাদিদাতান আমরা আজ পড়েছি 18টি নতুন বাক্য। হাযাল কলামু এই কলম। এবার রুইয়া তাহলে রূপী হলো গিয়ে মেয়েবাচক, তাহলে 14 এটা হবে ছেলে। হাযাল কলামু এই কলম বি আরবাই আশারাতা রুবিয়াতান 14 রুপি দাম। ফি হাযাল ইমারাতি এই ভবনে শাক্কাতান মেয়েবাচক, তাহলে পুরুষবাচক হবে। সিত্তা আশারাতা শাক্কাতান। এরপরে বলছে ফি হাযাল ফাসলি এই ক্লাসে 20 তালিবা এই ক্লাসে 20 জন ছাত্র। স্টুনার কোনো চেঞ্জ হবে না, স্টুন ছেলে মেয়ে যেটাই হবে স্টুডি হবে। তাহলে এবার কি বলছে, এবার কাউন্ট ফ্রম 11 to 20 উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড অ্যাজ মাদু, এইগুলা দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে 11 থেকে 20 পর্যন্ত গুনতে বলছে। আপনারা চেষ্টা করেন এটার অ্যান্সার শিটে দেখবেন যে অ্যান্সার দেওয়া আছে আমাদের গ্রুপে আমরা যেটা হলো দিছি না, ওখানে অ্যান্সার শিটে গেলে দেখবেন যে অ্যান্সার মুবিনা বুক 2 এর যে হলো গে সলিউশন আছে, ওখানে গেলে আপনি প্রত্যেকটা দিয়ে 11 থেকে 20 পর্যন্ত গুনবেন আর কি। কিতাবুন দিয়ে যদি গুনি, কিতাবুন পুরুষ, তাহলে কি হবে আহাদা আশারা কিতাবান, ইসনা আশারা কিতাবান। এবার মেয়েতে সুইচ করবে, সালাসাতা আশারা কিতাবান, আরবাআতা আশারা কিতাবান, খামসাতা আশারা কিতাবান, সিত্তাতা আশারা কিতাবান, সাবআতা আশারা কিতাবান, সামানিয়াতা আশারা কিতাবান, তিসআতা আশারা কিতাবান, 20 কিতাবান। আচ্ছা, তাহলে আমাদের এরপর কি বলতেছে, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ এক্সপ্লেইনড ইন দ্য এক্সাম্পল। তো এক্সাম্পলে কি বলছে, হামিদুন জাওয়ানু হামিদ ক্ষুধার্ত, হামিদুন জাওয়ানু হামিদ ক্ষুধার্ত। তো এটাকে আমার কি করতে হবে, মেয়েবাচক করতে হবে। মারিয়াম মরিয়াম ক্ষুধার্ত, তার মানে আমাকে এটা এই প্যাটার্ন জাওয়ানু এটার স্ত্রীবাচক প্যাটার্ন হলো জাওয়া, এটা শিখাইছে। জাওয়ানু এটার স্ত্রীবাচক প্যাটার্ন জাওয়া। এরপরে বহুবচন কেমন হবে, বহুবচনের প্যাটার্ন হলো জিয়া, যেমন আব্দুল্লাহু ছাত্ররা জিয়াউন ক্ষুধার্ত। মেয়েবাচকের প্যাটার্ন হলো সেম, আত-তালিবাতু জিয়াউন ছাত্রীরা ক্ষুধার্ত। আচ্ছা, 4টা আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। এই 4টার বাইরে এই প্যাটার্নে পাবেনও না, এই প্যাটার্নে 4টাই মোটামুটি কমন। তাহলে পড়েন।
খালিদুন আতশান, খালিদ পিপাসার্থ, তাহলে কি হবে? মেয়েবাচক হলে কি হবে? মারিয়ামু আতশানুর স্ত্রীবাচক কেমন হবে? জাওয়ানু যদি জাওয়া হয় তাহলে আতশানু কি হবে? আচ্ছা আচ্ছা আতশা, আচ্ছা যে আতশা, খালিদ আতশা। তাহলে এবার এই পাশে ওই তোয়ালিব দিয়েই বলেন তুল্লাবু কি হবে তাহলে? তুল্লাবু ছাত্ররা, জাওয়ানু যদি জিয়াউন হয় তাহলে আতশানু কি হবে? প্যাটার্নের দিক খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। ইতশুন হবে, হ্যাঁ, আতুল্লাবু ইতশুন, ছাত্ররা, ছাত্ররা ক্ষুধার্ত। আর তাহলে স্ত্রীবাচকের ক্ষেত্রে কি হবে? এখানে কি হবে স্ত্রীবাচকের ক্ষেত্রে? আতুল্লাবুর স্ত্রীবাচক কি? আত-তালিবাতু, উপরেই দেওয়া আছে, আত্মরিবাসু উপরেটা খেয়াল করলে হবে। আত-তালিবাতু কি হবে তাহলে? আতশানুর বহুবচন কি হবে? ইতশুন, ইতশু ইতশুন, ইতশু ইতশুন, হ্যাঁ, ছাত্রীরা পিপাসার্থ। সেম প্যাটার্ন, হ্যাঁ, এটা অত বেশি লাগে না, তারপর বইতে দিছে আমরা পড়তেছি। এখানে আছে ইব্রাহিম শাবানু, ইব্রাহিম পরিপূর্ণ মানে পেট ভরে খাইছে, স্যাটিয়েটেড, ইব্রাহিম ইজ স্যাটিয়েটেড এরকম অর্থ হবে, মানে ইব্রাহিম খাবারে পরিপূর্ণ, পেট ভর্তি আছে ইব্রাহিমের। তাহলে এটার স্ত্রীবাচক যদি আমি মারিয়াম দিয়ে করি তাহলে কি হবে? মারিয়ামু শিবাউ শাবা, সাবহা শাবা। এবার আমরা বহুবচনের দিকে চলে যাই। ইব্রাহিমের বহুবচন আমরা যদি বলি যে আতুল্লাবু ছাত্ররা, তাহলে কি হবে? ছাত্ররা পরিপূর্ণ কেমন অর্থ কেমন হবে? আতুল্লাবু, শিবাউ আতুল্লাবু শিবাউন, হ্যাঁ। আর যদি আমি মেয়ে বাচকে করতে চাই তাহলে কি হবে? ছাত্রীরা, এটার আরবি কি? তলিবাসু আত-তালিবাতু, তলিবাসু হুম, শিবাউ শিবাউ, জি। আচ্ছা, এবার আমরা তলিবাতুন চেঞ্জ করে অন্য কিছু দিয়ে বলবো ইনশাআল্লাহ এবার। তো এবার আছে আল মুদাররিসু, শিক্ষক, গদবানু, শিক্ষক রাগান্বিত, তাহলে কি হবে? শিক্ষিকা রাগান্বিত কেমন হবে? মুদাররিসাতু আল মুদাররিসাতু, আচ্ছা উপরে ওটা লাগবে না, দেখেন দেখাই দিলাম। প্যাটার্নে ফেলে দেন, আরবিটা পুরোটাই প্যাটার্ন। জি তাহলে জাওয়ানু যদি জাওয়া হয় তাহলে তাহলে গদবানু কি হবে? গদবা হবে গদবা, গদবা গদবা গদবা। তাহলে এখানে আমাদের এখানে মুদাররিসু গদবানু, তাহলে মুদাররিসের বহুবচন শিক্ষকেরা রাগান্বিত, তাহলে কেমন হবে? মুসলিম থেকে মুসলিমুনা, তাহলে মুদাররিসু থেকে মুদাররিসুনা আল মুদাররিসুনা কি হবে? ওই জিয়া মানে খেয়াল করেন, গিদবাউন গিদব, গিদবাউন 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 গিদব। এবার এটার স্ত্রীবাচক কি হবে? শিক্ষিকারা, শিক্ষিকারা রাগান্বিত, মুদাররিসাতু হ্যাঁ, আল মুদাররিসাতু, গিদবাউন হ্যাঁ, গিদবাউন গিদবন। এটা অত বেশি লাগে না। এরপরেরটা নিয়ে, এরপরেরটা হলো কি অলস, এটা দিয়ে দিছে কারণ এটা একটু ডিফারেন্ট। ইউসুফু কাসলানু, ইউসুফ অলস। তাহলে এবার যদি মারিয়াম বলি, মারিয়ামু কাসলা, মরিয়াম মানে অলস। এবার এটা বহু বচন হবে কুসালা, যেমন আমি বলতে পারি আতুল্লাহ কুসালা, ছাত্ররা কি বলে? ছাত্ররা হলো অলস। আবার মেয়েবাচকও কুসালা, বলতে পারি আত-তালিবাতু কুসালা, ছাত্রীরা অলস। এবার কি বলছে? লার্ন দা ইউজ অফ হা উসাক্তি, আচ্ছা হা উসাক্তি শিখতে বলছে, দেখি আমরা শিখি। কি বলছে? লিমাযা,
লিমা লিমা শব্দটা হলো গিয়ে লিমাজার সংক্ষিপ্ত রূপ। এটাকে সংক্ষেপ করে মাজা, লিমাজা বড় শব্দ শোনায় তো সেজন্য এটাকে ছোট করে লিমা বানাই ফেলছে। যেমন উদাহরণস্বরূপ লিমা খরাজতা মিনাল ফাসলি, তুমি কেন ক্লাসরুম থেকে বের হয়েছো। লি মানে জন্য, মা মানে মা হাজা মানে এটা, এটা কি জন্য এরকম অর্থ ছিল। তো ওটাকে সংক্ষেপে লিমা মানে এটা কি জন্য এরকম অর্থ ছিল। লিমা খরাজতা, তুমি কেন বের হয়েছো মিনাল ফাসলি ক্লাসরুম থেকে। তো এরপরে এই পাশে বলছে আখরাজতা মিনাল ফাসলি, তুমি ক্লাসরুম থেকে বের হয়েছো, বলছে নাম হ্যাঁ। এবার বলছে লিমা, তো এই হাটাকে লিমা বললেই হয়তো, লিমা মানে কেন কি কারণে, কিন্তু এটাকে একটু ই করে হলো গিয়ে স্পেশালি লিমা বলছে, এটা বলা যায়। এই নিয়মটা শিখাই যে হা ও সাকবার নিয়ম। তো এটা ওরকম আসে না, কম আসে। হয়তোবা ওই যে যেগুলো হলো গিয়ে লিটারে মানে লিটারেচার লিটারেসি, তো লিটারেচারে হয়তো আসে, সাহিত্য গদ্য পদ্যে আসে, নর্মাল বাক্যে কম আসে। নর্মাল বাক্যে লিমা আসে। এরপরে বলছে লিমা লিমা দরাবতা, তুমি কেন মেরেছো হাজাল ওয়ালাদা এই বালককে। হ্যাঁ আফরাজ, স্যার 3 মিনিট আছে। ইনশাল্লাহ আমাদের লাগবে না 3 মিনিট। তো এরপরে বলতেছে আদরাবতা হাজাল ওয়ালাদা, তুমি কি এই বালককে মেরেছো, তো বলছে নাম হ্যাঁ। এবার জিজ্ঞেস করছে লিমা কেন, অথবা লিমাজা কি কারণে, অথবা লিমা কেন। লিমাজার সংক্ষিপ্ত রূপ হলো লিমা, আর অনেক সময় এটা একটা থেমে লিমা এরকম করে বলা যায়, এই আর কি, হাটা অতিরিক্ত যুক্ত করা যায়। ও, তাহলে আমাদের তো এই শেষে আমি পড়ে না দিলে হবে না। তো এখানে শিখাইছে মারফু মানসুব মাজরুর। মারফু মানে হলো পেশ থাকা, মাজরুর মানে জের থাকা, মানসুব মানে জবর থাকা। তাইলে এই যে কিতাবুন, তাহলে মাজরুর হবে কিতাবিন, তাহলে হামিদুন হবে হামিদিন, খালিদুন হবে খালিদিন, বাইতুন হবে বাইতিন, রজুলুন হবে রজুলিন। আর এখানে হবে কিতাবান হামিদান খালিদান বাইতান রজুলান। এখানেও সেরকম সাইয়ারাতুন মানে গাড়িটি, সাইয়ারাতিন মানে গাড়িটিকে গাড়িটির, আর সাইয়ারাতান মানে গাড়িটিকে, সাআতুন মানে ঘড়িটি, সাআতিন মানে ঘড়িটির, সাআতান মানে ঘড়িটিকে, মিকওয়াতুন মানে হলো গিয়ে, মিকওয়াতুন মানে ভুলে গেছি, সম্ভবত আয়রন। মিকওয়াতুন মানে আয়রন, মিকওয়াতিন মানে আয়রনটির, আর মিকওয়াতান মানে আয়রনটিকে। সাব্বুরাতুন মানে হলো ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতিন মানে ব্ল্যাকবোর্ডের, আর সাব্বুরাতান মানে ব্ল্যাকবোর্ডটিকে। মাদ্রাসাতুন মানে মাদ্রাসা, মাদ্রাসাতিন মানে মাদ্রাসা মাদ্রাসার, আর মাদ্রাসাতান মানে মাদ্রাসাকে। তার মানে মারফু হয় সবসময়, সাবজেক্ট সবসময় মারফু হয়, অবজেক্ট সবসময় মানসুব হয় বা জবর হয়, এবং মাজরুর হলো গিয়ে মুদাফ মুদাফ ইলাইহি অথবা হারফে জার অথবা জরফ থাকে তারপরে জের হয়, এবং অর্থটা হয় এর, কিতাবের, হামিদের, খলিদের মাজরুর হলে। আর মানসুব হলে কে যুক্ত হয়, যেমন কিতাবান মানে কিতাবকে, হামিদান মানে হামিদকে, খলিদান মানে খলিদকে। এবার বলছে তাম্মাল মালিম, এটা শিখতে বলছে। হ্যাঁ বলো আফরাজ। স্যার সময় শেষ, এখন শেষ হয়ে আচ্ছা যাবে। তাহলে আর কিছু নাই, জাস্ট আমাদের নতুন শব্দগুলো বলছে। আর এই যে হাতার বহুবচন শিখাইছে, হাতা হলো গিয়ে সিঙ্গুলার, হাতা ইয়া আহমদ, এটা নাও হে আহমদ, হাতি ইয়া সুয়াদ, যেহেতু স্ত্রীবাচক সেহেতু ভার্বের স্ত্রীবাচক ব্যবহার হয়েছে, হাতি ইয়া সুয়াদ, হে সুয়াদ তুমি এটা নাও। আর এটা হাতার বহুবচন হলো হাতু, হাতু ইয়া ইয়াখওয়ানু, এগুলো নাও হে আমার ভাইয়েরা, হাতিয়া হাতিনা, এগুলো নাও ইয়া ইখওয়া ইয়া আখাওয়াতু, হে আমার বোনেরা। তার মানে হাতি হলো গিয়ে তুমি, সে একজন পুরুষ, তুমি একজন পুরুষ নাও, হাতি মানে তুমি একজন মহিলা নাও, হাতু মানে তোমরা সকল পুরুষ নাও, আর হাতি না মানে তোমরা সকল মহিলা নাও। আর আজকে আমাদের এরপরে আছে আমাদের নতুন শব্দ যেগুলো শিখছি। মাজাল্লাতান মানে হলো ম্যাগাজিন, মাজাল্লাতান শব্দের অর্থ ম্যাগাজিন। ইমারতান অর্থ হলো ইমারত অথবা বিল্ডিং। সুরাতান মানে সুরা, যা মানে সে এসেছে, সিন্নুন মানে দাঁত বা বয়স, রকিবুন মানে হলো গে আরোহী, কাওয়া মানে হলো আয়রন করা, খদিমুন মানে খাদেম, কালিমাতুন মানে বাক্য, আর সাক্কাতুন মানে হলো গিয়ে, সাক্কাতুন মানে এটা বলতে পারতেছি না সাক্কাতুন মানে কি। তো আমাদের ক্লাসে এই পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। সাক্কাতুন মানে আমরা দেখে নিতে পারি নেট থেকে, দেখি একটা দেখে নিই সাক্কাতুন মানে। সাক্কাতুন ইংলিশ মিনিং,
সাক্কাতুন মানে তাহলে হলো অ্যাপার্টমেন্ট, সাক্কাতুন মানে অ্যাপার্টমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।